এ মুসলমান, দুনিয়ার কেউ আপনার সঙ্গে বন্ধুত্ব না করলেও এমন একজন মালিক আল্লাহ, যে আল্লাহ পাক বান্দার সঙ্গে বন্ধুত্ব করার জন্য ডাক দেয়। এক আল্লাহর বান্দা মাজুসি মূর্তি পূজক 80 বছর মূর্তির সামনে খাবার দেয়, ফল ফলাদি সবগুলো মূর্তির সামনে রেখে দেয়, আর সামনে নিয়ে মূর্তির ডাক দেয় সনাম 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 সনাম। 80 বছর পর্যন্ত হয়ে গেল, মূর্তি কোনোদিন জবাব দেয় না। মূর্তি কথা বলতেও পারে না, লা ইয়াদুররু ওয়ালা ইয়ানতিকু ওয়ালা ইয়াসমাউ। এরা খাইতেও পারে না, শুনতেও পারে না, উপকার করতে পারে না। এ মুসলমান, 80 বছর হয়ে গেল, এই মাজুসি বারবার মূর্তিরা ডাক দেয় কিন্তু কথা বলে না। সনাম বলে ডাক দিতে 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 হঠাৎ করে একদিন ভুলক্রমে একটা শব্দ বের হয়ে গেল। কি শব্দ? বেচারা বারবার ডাক দিতে ভুলক্রমে শব্দ একটা বের হয়। সনামের পরিবর্তে শুধুমাত্র শব্দ বের হয়ে গেছে সমাদ। কার নাম? আল্লাহ পাক শিখাইয়া দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 80 বছর পর্যন্ত সনাম 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 বলে ডাক দিল, মূর্তি কথা বলতে পারে না। হঠাৎ করে জবান দিয়া যখন সমাদ বের হয়ে গেছে, গায়বী ভাবে কেমন যেন একটা আওয়াজ, লাব্বাইকা ইয়া আবদি, হে আমার বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জন্য হাজির। বান্দা এতদিন পর্যন্ত ডাক দেয়, সনাম সনাম বলে ডাকে, মূর্তি কথা শুনে না। এখন যখন সমাদ বলে ডাক দেয়, আসমান থেকে গাইবে আওয়াজ চলে আসছে। বান্দা কয়, আয় হায়, যেই মূর্তিকে সনাম সনাম বলে 80 বছর পর্যন্ত ডাকলাম, কথা শুনলো না, সেই সনামের পরিবর্তে সমাদ যখন বলে ফেললাম, আমার আসমান থেকে কে যেন গাইবে আওয়াজ দিয়ে দিছে। এরে রব হওয়ার যোগ্যতা তো সে রাখে যাকে ভুল ক্রমেও ডাকলেও সাড়া দেয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে কেউ যদি গোপনেও ডাকে সাড়া দেয় কি দেয় না? প্রকাশ্যে ডাকলেও দেয় কি দেয় না? এলাকার মেম্বার চেয়ারম্যান রাত 2টা বাজে যাবেন, দরজা খুলবে না, 3টা বাজে যাবেন, ঘুমের সময় কেউ সাড়া দেয় না। কিন্তু যায় নামাজটা বিছায় যদি কেউ সাজদার ভিতরে ডাক দেয় আল্লাহ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন কুদরতওয়ালা রব, যে আল্লাহ পাক তন্দ্রা তো দূরের কথা, তন্দ্রাচ্ছন্ন হয় না। এই আল্লাহ পাক রব্বুল আলামিনকে বান্দা ডাকতে দেরি করে, কিন্তু আমার আল্লাহ পাক বলেন, বান্দা একবার ডাক দিবি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 10 বার তোর ডাকে সাড়া দিয়া দিব। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। দয়া করেন কে? শুনেন কে? ভাই কেউ না শুনলেও সেজদায় ডাকবেন যাকে, তিনি শুনবেন কি শুনবেন না? আমি একা আজকে গাবো না, আজকে আপনারা সবাই আমার সাথে গাবেন, পারবেন? আরো জোরে লিল্লাহে তাকবীর। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক কিনা? আওয়াজ দিবেন তো ইনশাল্লাহ? কার জন্য দিব? জোরে জোরে কার জন্য? তুমি রমজান এলে রাখো না রোজা, দিন কি করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি
কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, ঠিক কিনা? উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। وقال النبي صلى الله عليه وسلم أقرب ما يكون العبد من ربه وهو ساجد فأكثر الدعاء أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. জবান খুলে সকল দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محمد نے آकर کفر کو مٹایا، محمد نے آकर کفر کو مٹایا، کفر کو مٹا کر صداقت بتایا، بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلو علیہ وآلہ. আপনারা কি রাগ টাগ করে আছেন নাকি? আওয়াজ দিতে পারেন? আওয়াজ দিয়ে একসাথে সকলে মিলে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم.
আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন আজকের এই মজমায় আপনাদের মুসলমানদের সকলের ঈদ উল ফিতরের পর খুশির পরে আল্লাহ পাক নতুন করে আমাদেরকে আবারও দ্বীনি মজমায় বসার তৌফিক দান করেছেন। এই জন্য কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। ঈদ মাত্র গেল, ঈদের আমেজ এখনো আমাদের শরীরে আছে। কি বলেন আপনারা? আপনাদের নাই? ঈদের খুশি এখনো বাসায় বাসায়। এই মেহমান এখানে আসতেছে, এই মেহমান ওখানে যাচ্ছে, তার মানে এখনো আনন্দ আছে, যায় নাই। চাইলেই এই এলাকার যুবকেরা কোনো অপসংস্কৃতির প্রোগ্রাম করে, গানের কনসার্ট করে, নর্তকী এনে ডান্সের আয়োজন করতে পারত। দু একজন বলছে, বাকিরা এটাতেই সম্মতি যে হ্যাঁ আমরা আসলে ওইটাই চাইছিলাম। হ্যাঁ, আপনারা কি ওইটা করলে বেশি খুশি হইতেন না এটাতে খুশি? আসলে তাহলে আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। তো যারা গানের কনসার্ট করে আনন্দ উপভোগ করে তাদেরটাও আনন্দ, যারা মাহফিলের আয়োজন করেছে এদেরটাও আনন্দ। ইসলাম আমাদেরকে বিনোদন দিয়েছে কি দেয় নাই? দেয় নাই? ইসলাম বিনোদন দিলে দুনিয়ার কোনো মানুষ থেকে আর বিনোদন নেওয়া দরকার আছে? তা সুতরাং যতক্ষণ থাকবো আজকের এই মজমায়, যদি গানের কনসার্ট করতেন, নর্তকী এনে গান শুনতেন, মজা লাগতো। তা আমাদের গজলের ভিতরে বাজনা নাই, নর্তকীর ডান্সও নাই, কিন্তু সুর আছে, আল্লাহর নাম আছে। কথা বলেন আস্তে নজরে, ঠিক কিনা বলেন? আমিও আপনাদেরকে শোনাবো, কথা কয় না? ইনশাআল্লাহ। তবে আজকে আমার সাথে ঈদের আমেজ নিয়ে আপনারাও গাবেন, পারবেন? যতক্ষণ আমি আছি ততক্ষণ আপনারা থাকবেন, যতক্ষণ আমার আওয়াজ উঁচু থাকবে ততক্ষণ আপনাদের আওয়াজ আমার চাইতেও 3 ডাবল উঁচু থাকতে হবে। আওয়াজ দিয়া পারবেন ইনশাআল্লাহ? জবান খুলে লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। এই ঈদের আমেজকে আরো প্রাণবন্ত করার জন্য আজকের এই প্রোগ্রামে আপনাদের সহযোগিতা লাগবে, দিবেন তো ইনশাআল্লাহ? এটা ওয়াজ মাহফিলের সময় না। আমি আসতে সময় বলছিলাম যে আমার মন চাচ্ছে না কোনোভাবে মাহফিলে যাই, কত কত ওয়াজ করা যায়। এরপরেও আপনাদের তাগাদা, এটা না হইলে হয়তো ভিন্ন কোনো কিছু হইতো। এই কারণে এই তাগাদা থেকে নিয়েই আসা। যেহেতু আসছি, আমরাও ইসলামের রীতির ভিতরে থেকে বিনোদন করবো ইনশাআল্লাহ। আমি একা আজকে গাবো না, আজকে আপনারা সবাই আমার সাথে গাবেন, পারবেন? আরো জোরে লিল্লাহে তাকবীর। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? আওয়াজ দিবেন তো ইনশাআল্লাহ? কার জন্য দিব? জোরে জোরে কার জন্য? এটা রাজনৈতিক কোনো মঞ্চ না যে আপনার নেতার পক্ষে স্লোগান দেবার আপনি চিল্লান দিবেন। এখানে স্লোগান হবে আল্লাহর জন্য। কার জন্য? দুনিয়ার কোন নেতার পক্ষের স্লোগান এখানে হবে? এখানে স্লোগান হবে কার জন্য? আল্লাহর জন্য। আরো একবার আল্লাহু আকবার। আজকের এই মজমাকে আল্লাহ কবুল করুক, বলেন আমিন। যারা আয়োজন করেছে স্বচ্ছ হৃদয় নিয়ে, নেক নিয়তে, আল্লাহ পাক তাদের নেক নিয়তগুলো কবুল করুক, তাদের মনের আশা পূরণ করুক।
আজকের এই মজমার সওয়াবগুলো আল্লাহ পাক তাদেরকে দ্বিগুণ দ্বিগুণ বাড়ায় দেখ, বলেন আমিন। রমজান চলে গেল, শাওয়াল ঢুকলো, আমরা একদমই রমজান চলে গেছে যার কারণে আগের মতো জিন্দগি কাটাবো, বিষয়টা এরকম নয়। রমজান শুধুমাত্র মানুষকে আসে এই নিয়তেই, এই কারণেই যে মানুষ রমজান পেয়ে 11 মাস যেন রমজানের আলো দিয়ে চলতে পারে। চুলার থেকে আগুন গরম তাওয়া যখন নামায় তখন ওই গরম তাওয়ার কিছুটা ভাব মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টা থাকে, কিন্তু রমজানের যে আলো, এই আলো আমাদের ভিতরে একদিনও থাকে না। রমজান যেতে দেরি, শয়তান আসতে দেরি হয় না। এ কারণে চাঁদ রাতের দিন দেখবেন যত উলট পালট কাজ সব আমাদের দেশের যুবকেরা করে, আপনাদের এলাকায় করে না, কথা কয় না। শুধু এই এলাকায় না, সারা দেশেই সব জায়গার হাল এক। রমজানটা যেতে দেরি, গানের কনসার্ট করতে দেরি হয় না, ডেক সেট দিয়া ট্রাকে ট্রাকে গান বাজনা আর কুদাকুদি নাচানাচি বাস সাথে সাথে শুরু করে, যেন শয়তান তার কাছ থেকে মাত্র 1 সুতা দূরে ছিল, রমজান শেষ, শয়তান সাথে সাথে ধরে ফেলছে। অথচ এই আলো দিয়ে সারা বছর চলার কথা ছিল। কিন্তু অতীতের সমস্ত রমজান যেমন তেমন, আমার মনে হয় এই রমজান যে গেল, এই রমজানে যেই পরিমাণ গুনাহ বাঙালি জাতি করেছে, অতীতের কোনো রমজানে এরকম গুনাহ করে নেই। আপনারা মনে হয় একটু মিলায় দেখলে দেখতে পারেন, এই রমজানে যেই পরিমাণে ধর্ষণ, চুরি, ডাকাতি, সন্ত্রাসী, মারামারি আর হত্যা হয়েছে অন্য কোনো রমজানে হয়েছে বলে আমার মনে পড়ে না। এমনকি আমাদের মাগুরা জেলাতেই যে একটা নৃশংস কার্যক্রম হয়েছে, এটা তো গোটা বিশ্ব, গোটা বাংলাদেশকে লজ্জিত করে দিয়েছে। এই হালত যদি হয় রমজানে, তা রমজান যাওয়ার পরে কি হালত হবে? অথচ রমজান বান্দাকে আলোকিত করার জন্য আসে। এবং কি রমজান যেন মানুষ একদম ভুলে না যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাওয়াল মাসের রোজা রাখতে বলেছেন। কেন? যে ব্যক্তি শাওয়ালের 6টা রোজা রাখলো, ও যেন সারা বছর রোজা রাখার সওয়াব পেয়ে গেল। কিভাবে? মুফাসসিরিন ইকরাম এটার একটা ব্যাখ্যা করেছেন, রমজানের 30টা রোজা, একটা রোজায় যদি 10 গুণ সওয়াব বৃদ্ধি করে দেয় আল্লাহ পাক, স্বাভাবিকভাবে আল্লাহ পাক বলেন মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। কেউ একটা নেকের কাজ করলো তো আল্লাহ পাক তাকে 10 গুণ সওয়াব বৃদ্ধি করে দেয়, যদিও রমজানের 70 গুণ। কিন্তু আল্লাহ পাকের কমন যে একটা নিজাম আছে, এই নিজামে 10 গুণ। তাহলে 30টা রোজার বিপরীতে যদি 10 দিয়া গুণ দেন কয়শো হয়? 300 না? তাহলে বছরে 365 বা 60 দিন। তা ওই জায়গায় হলো 30টা রোজার বিপরীতে 300 দিন, আর এদিক দিয়া শাওয়ালের 6টা রোজার বিপরীতে 60 দিন। এভাবে মুফাসসিরিন ইকরাম বলেন, কেউ যদি 30টা রোজা আর এদিকে 6টা রোজা রাখে, তা আল্লাহ পাক তাকে সারা বছর রোজা রাখা, অর্থাৎ 360 দিন রোজা রাখলে যেই সওয়াব, এই 6টা রোজা রাখার দ্বারা 360 দিন রোজা রাখার সওয়াব দান করে। কানা কাসিয়ামিদ দাহা, রাসূল বলেন সে 360 দিন রোজা রাখার সওয়াব পেয়ে গেল। আমরা রমজানকে পার করে ফেলে এরকম যেন না হই যে রোজা তো গেছে, বাস আবার সামনে রোজা। ভাই, সামনে রোজা না। যেভাবে মানে আমরা দেখছি সংবাদ মাধ্যমে, এই যে কিছুদিন আগে ভূমিকম্পে কিভাবে বিল্ডিংগুলো ধসে পড়লো, বাংলাদেশেও অতি দ্রুতই হয়তো ভূমিকম্প আসবে, এটা আবহাওয়াবিদরা বলতেছে। আল্লাহ যদি দেয়, আমরা দোয়া করে আল্লাহ যেন না দেয়, বলেন না আমিন। ভাই, এই দেশে আল্লাহ পাক যেই পরিমাণে মানুষ দিছে, এত গুনাহ হওয়ার পরেও আল্লাহ পাক যে আমাদেরকে বাঁচায় রাখছে, এটার একমাত্র অন্যতম কারণ আমরা মনে করি এদেশের ছোট্ট ছোট্ট এই মসজিদ আর মাদ্রাসাগুলো অন্যতম কারণ। এই মসজিদ মাদ্রাসা বেশি থাকার কারণে অকাম যত বেশি হোক না কেন আল্লাহ পাক হেফাজত করতেছেন। নয়তো করোনার সময় যেভাবে বিশ্বে মানুষ মারা গেছে, বাংলাদেশকে যদি আল্লাহ ধরতো, কোনো মানুষ বাঁচার সম্ভাবনা ছিল? কি বলেন আপনারা? ছিল। কিন্তু আল্লাহ পাক এই ছোট ছোট মাদ্রাসা মসজিদগুলোতে প্রতিনিয়ত মানুষ সেজদা দেয়, ছোট ছোট মাদ্রাসাগুলোতে হাফেজে কোরআনরা কোরআন তেলাওয়াত করে, কোরআন শিখে, আল্লাহ পাক তাদের কোরআনের বরকতে এই বাংলাদেশকে এখনো পর্যন্ত হেফাজত করতেছে। আপনার বাচ্চারা রাত্রিবেলা এখানে 3টা 4টার দিকে উঠে কোরআন তেলাওয়াত করে, আপনি তো বাসায় ঘুমান, আপনার বিবি ঘুমায়, আপনার দাদা ঘুমায়, আপনার বাবা ঘুমায়, কিন্তু আপনার ছোট্ট সন্তানটা রাত 4টার দিকে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে আপনার জন্য, আমার জন্য হেদায়েতের দোয়া করে। সুবহানাল্লাহ, আস্তে কইলেন। আপনারা মনে করেন না যেটা আপনারা করোনার থেকে শক্তিশালী হয়ে গেছেন, অথবা এদেশে অমুকের থেকে শক্তিশালী হয়ে গেছেন, যার কারণে আল্লাহ আপনাদেরকে বাঁচাই দিছে না। এটা ছোট ছোট হাফেজে কোরআনদের দোয়ার বদৌলতে আল্লাহ পাক আপনাকে আমাকে বাঁচায়। কিন্তু এরপরেও
আজান হয়ে যায় আমরা মসজিদে যাই না। আজকে আপনাদের এই প্রোগ্রাম জামে মসজিদ, এই মিনগ্রাম জামে মসজিদ কেন্দ্রীয় মসজিদ, এটার উদ্যোগে যুবকদের সহযোগিতায়। এই জন্য আমি নামাজ কেন্দ্রিক একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যেহেতু মসজিদ আছে কিন্তু সিজদা নাই, মসজিদ পাকা, মুসল্লি নাই। যদি মুসল্লি থাকতো তাহলে ধর্ষণ, ব্যভিচার, মদ, ইয়াবা, গাঁজা এগুলো সমাজে থাকতে পারতো না। কিন্তু এই সমাজে এই সমস্ত কিছু আছে কিনা নাই? আপনাদের এলাকায় আছে না নাই? আমাদের মাগুরায় আছে না নাই? কুষ্টিয়াতে আছে না নাই? সারা বাংলাদেশে আছে না নাই? মাদক দ্রব্য এত বেশি বেড়েছে, এটাকে কিছুই মনে করে না এখন। আমি বহু বছর আগে যে কোনো একটা জেলায় মাহফিলে গিয়েছি, আমি আপনাদেরকে নাম বলতেছি না, নাম বললে ঝামেলা। তো এক এলাকায় মাহফিলে গেলাম, বয়ানের পরে হুট করে দেখি দুই কমিটির ভিতরে মারামারি, তুমুল ঝগড়া। আমি বললাম, ভাই আপনারা ঝগড়া জাতি যা করেন না করেন, আমরা মেহমান দূর থেকে আসছি, আমাদেরকে বিদায় দেওয়ার ব্যবস্থা করেন। হুজুর ঝামেলা তো বহুত মারাত্মক, ওই ঝামেলা শেষ হতে সময় লাগবে। কি ঝামেলা? আমাদের মাহফিলের ইন্তেজামিয়া কমিটির যুবকেরা দুই দল হয়ে গেছে। সকালবেলা এক গ্রুপ মাহফিলের টাকা দিয়ে ডাল খেতে গেছে। কি খেতে গেছে? এটা মসুরির ডাল না, এটা কি ডাল? এটা আমাদের যুবকরা যারা এটার সাথে মোটামুটি একটা ভালোবাসা আছে এরা জানে। তার মানে ভালো কিছু না, মাহফিলের টাকা দিয়ে কি করতে গেছে? কি করতে গেছে? নেশা। কি নেশা? সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? এই হইল হালত, মাহফিলের টাকা দিয়া গাঁজা খায়। এমন এমন জায়গায় দেখেছি মসজিদের টাকা মেরে তারপরে নেশা করতে গেছে কমিটির লোক। বলেন কোন দেশে আমরা আছি বলেন? যে দেশে মাহফিলের টাকা দিয়া, মসজিদের টাকা দিয়া গাঁজা খাওয়া হয়, ইয়াবা খাওয়া হয়, মদ খাওয়া হয়। ভাই হেদায়েত এত সহজ না তো। এজন্য মসজিদ থাকলেই হয় না। আমাদের দেশে এখন মসজিদ অনেক বেড়েছে। এলাকায় মসজিদ কয়টা? 7টা। একই গ্রামে 7টা। আপনি যদি প্রত্যেকটা মসজিদে একটু তলব করেন, দেখবেন 7জন মুসল্লি ফজরের নামাজে হয় না। হয়? কথা কয় না এরা। ফজরের নামাজে 7জন হয়? বেশি হয় আপনাদের? এই মসজিদে বেশি হয়। কিন্তু আমি যে মসজিদে এখন নামাজ পড়লাম, মসজিদ বললো না, এ জায়গায় হয়েছে। তাহলে তো আপনারা খুব ভালো, আলহামদুলিল্লাহ। মাদ্রাসা মসজিদ না? দেখেন মসজিদ একই গ্রামে 7টা। গ্রাম কতটুকু? বড় না ছোট? বড়। কিছু কিছু এলাকায় আমরা যাই, গ্রাম ছোট, বলে কয়শো ঘর? আমাদের গ্রামে 50টা ঘর। এই 50টা ঘর ওয়ালা একটা এলাকায় মসজিদ হইল 5টা। তার মানে 10টা ঘরে একটা মসজিদ। কিন্তু যদি জিজ্ঞাসা করি, ভাই ফজরের জামাতে কয়জন? ইমাম সাহেব কখনো কখনো মসজিদে একা নামাজ পড়ে। আমি গত বছর চট্টগ্রাম এলাকায় মাহফিলে যাচ্ছি, কক্সবাজারে। তো সকালবেলা আজান হয়ে গেছে, আজান থেকে নিয়ে মোটামুটি জামাত চলা পর্যন্ত আমি ঘুরলাম গাড়ি নিয়ে। একবার এই মসজিদে দাঁড়াই, একবার এই মসজিদে দাঁড়াই, আল্লাহু আকবার। সবগুলা মসজিদ বন্ধ। ফজরের নামাজে কোনো মসজিদে আজানও হচ্ছে না, নামাজ যে পড়বো মসজিদের ভিতরে লাইট জ্বালা, কিন্তু তালা মারা। আজীব হয়ে গেলাম, কিরে এরকম বড় একটা জেলা বিভাগ, এই চট্টগ্রামের ভিতরেও হাঁটতেছি, ঘুরতেছি গাড়ি নিয়ে, কিন্তু মসজিদে খোলা পাচ্ছি না, সব তালা মারা। এই হইল বর্তমান সময়ের হাল। মসজিদ আছে, মুসল্লি কম। ফজরের নামাজের মুসল্লি আর জুমার নামাজের মুসল্লি যদি আপনারা দেখেন, আসমান জমিন তফাৎ। এদেশে ফজরের নামাজের মসজিদের মুসল্লির দিকে তাকাইলে মনে হয় দেশের সব নাস্তিক, আর জুমার নামাজের মসজিদের দিকে তাকাইলে মনে হয় দেশের সব ইমানদার। কেন? বলে জুমার নামাজে 5 তালা মসজিদ পর্যন্ত ভরে যায়, আর ফজরের নামাজে 5 কাতারও পর্যন্ত ভরে না। তাহলে মসজিদে কি নামাজ কি শুধুমাত্র জুমার জন্য আল্লাহ পাক দিয়েছেন? কয় ওয়াক্ত ফরজ? 5টা ওয়াক্তই তো ফরজ। কিন্তু আমাদের দেশে এরকম কিছু পীরও আছে, যাদের মুরিদও আছে, যারা বলে ভাই এই পীরের মুরিদ হইলে নামাজও লাগে না, এজন্য নামাজও পড়ে না। তাদের কথা তো বাদই দিলাম। অথচ ইসলামের মৌলিক ভিত্তি কয়টি? 5টি। 1 নম্বরে কি বলেন না? 1 নম্বরে বুঝে বলেন কালেমা। এই যে এই সাইড থেকে ভালো জবাব আসছে। সামনে অনেকে পেঁচ লাগাই দিচ্ছেন নামাজ, মানে নামাজের কথা বলতেছি তো এই কারণে আবেগে নামাজটা বের হয়ে গেছে।
কিন্তু এক নম্বরে কি? বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আরে এটাই তো সব। এটা না হয় নামাজ পড়বেন কি? আল্লাহ নবী বলেন ইসলামের মৌলিক ভিত্তি পাঁচটি। এক নম্বরে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। এটা হলো মূল। এটা যার নাই তার ঈমানই নাই। তো এটা একমাত্র পড়া লাগবে। এক নম্বরে ঈমান কালেমা। দুই নম্বরে ইকামাতিস সালাহ, ইকামাতিস সালাহ নামাজ প্রতিষ্ঠা করা। আল্লাহ পাক সূরা বাকারার প্রথমেই বলে দিয়েছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। এক নম্বরে অদৃশ্যের প্রতি যারা বিশ্বাস করে তারা মুমিন। যারা আল্লাহকে দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, তারা কি বিশ্বাস করছে? তারা কি? কথা বলেন, তারা কি? আপনারা কে দেখছেন আল্লাহকে বলেন তো? আল্লাহু আকবার। জান্নাত দেখছেন? জাহান্নাম দেখছেন? না আমি দেখেছি না আপনারা দেখেছেন, কেউ দেখে নাই, কিন্তু বিশ্বাস করি কিনা? আল্লাহ। শুধু বিশ্বাস না, এটা মনে প্রাণে বিশ্বাস করি। শুধু মনে প্রাণে না, এটার জন্য যদি শাহাদাত বরণ করা লাগে সেটাও করতে রাজি আছি ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন না? এটা আমাদের ঈমান। হ্যাঁ, আমরা দুর্বল ঈমানদার হইতে পারি, কিন্তু আমার বিশ্বাস এখানে যার দাড়ি নাই, এখানে যে নামাজ পাঁচ ওয়াক্ত ঠিকমতো পড়ে না, এই ব্যক্তির সামনেও যদি আমার আল্লাহকে কেউ গালি দেয়, সে শাহাদাত বরণ করার জন্য হলেও রাজি হবে ইনশাআল্লাহ। এটাই ঈমান। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস করার নাম ঈমান। বিশ্বাস আমরা যেমন করি ইহুদিরাও করে, নাসারাও করে, কিন্তু তাদের বিশ্বাস আর আমাদের বিশ্বাসে পার্থক্য আছে। ইহুদিরাও বিশ্বাস করে আল্লাহ আছে একজন, তবে ঝামেলা আছে। নাসারাও বিশ্বাস করে আল্লাহ আছে একজন, ঝামেলা আছে। খ্রিস্টানরাও বিশ্বাস করে আল্লাহ আছে একজন, ঝামেলা আছে। আমরাও বিশ্বাস করি আল্লাহ আছে একজন, কোনো ঝামেলা নাই। কথা বলেন ঠিক কিনা? তাদের ভিতরে আমাদের ভিতরে ঝামেলা কি? আল্লাহ পাক বলেন ওয়াকালাতিল ইয়াহুদু উযায়রুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। ইহুদিরা আল্লাহকে বিশ্বাস করে আল্লাহ একজন আছে, নাসারাও বিশ্বাস করে আল্লাহ একজন আছে, তবে পার্থক্য কোন জায়গায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইহুদিরা আল্লাহকে বিশ্বাস করার পর আবার আরেকজনকে আল্লাহর সঙ্গে শরীক করে নেয়। এরা বলে ওয়াকালাতিল ইয়াহুদু উযায়রুন ইবনুল্লাহ। ইহুদিরা বলে উযায়র আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবীর নাম ছিল। এই নবীকে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তান হিসেবে তারা কবুল করে নিয়েছে। নাউযুবিল্লাহ। তারা ইহুদিরা আল্লাহকে বিশ্বাস করে আবার উযায়রকে আল্লাহর সন্তান মানে। নাসারাও বলে ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। এরাও বলে, নাসারারা বলে মাসীহ হলো আল্লাহর পুত্র। কিন্তু মুসলমানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শিখায় কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে এই শিক্ষাটাই অর্জন করলাম, আমার আল্লাহ একজন আল্লাহ, যে আল্লাহ যাও কারো থেকে জন্মগ্রহণ করে নাই, কাউকে জন্ম দেয় নাই। ইহুদিরা আল্লাহকে মানে আল্লাহর সঙ্গে আবার অন্য কেউ মানে, নাসারাও আল্লাহকে মানে আল্লাহর সঙ্গে অন্য কেউ মানে। আমরা আল্লাহকে মানি, কিন্তু জীবন যদি চলে যায় আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করা যাবে না, এটা ঈমান নয়। আল্লাহর সঙ্গে যারা অন্য কাউকে শরীক করে তারা মুশরিক। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক শিরকের গুনাহ ক্ষমা করে না, এছাড়া যত গুনাহ আছে যাকে চায় তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেয়। তার মানে শিরকের গুনাহ সবচাইতে কি? সবচেয়ে বড়, সবচেয়ে মারাত্মক। এই জন্য আল্লাহ পাক ঈমানের সবক এক নম্বরে দিয়ে দেন। দুই নম্বরে সবক দেয় ইকামাতিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন নামাজ প্রতিষ্ঠার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জায়গায় জায়গায় বলেছেন। কোরআনে অসংখ্য জায়গায়, শত জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের কথা বললেন। একটা জায়গাতেও নামাজ আদায়ের কথা বলেন নাই, সব জায়গাতে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ প্রতিষ্ঠার কথা বলেছেন।
আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল। সব জায়গাতে আমার আল্লাহ পাক একটা শব্দ ব্যবহার করেছেন, সেটা হলো ইকামা। অর্থাৎ এই বাংলাদেশে নামাজ আদায় আছে লেকিন প্রতিষ্ঠা নাই। আদায় মানে বাবা নিজে পড়ে কিন্তু সন্তান ফজরের সময় ঘুমায়। বাবা নামাজ পড়ে, দাদা নামাজ পড়ে, নাতি নামাজ পড়ে না, স্বামী নামাজ পড়ে, বিবি নামাজ পড়ে না, সন্তান নামাজ পড়ে, বাবা মা নামাজ পড়ে না। আমাদের দেশে নামাজ আদায় আছে, প্রতিষ্ঠা নাই। যদি এই দেশে নামাজ প্রতিষ্ঠা থাকতো আমরা দেখতাম সরকার প্রধান থেকে এমপি মন্ত্রী পরিষদের প্রত্যেকটা মানুষ আজান দেওয়ার সঙ্গে সঙ্গে অধিবেশন সংসদ বন্ধ করে আল্লাহর নামাজের সেজদায় নিমজ্জিত হয়ে যেত। এটা হলো নামাজ প্রতিষ্ঠা। আমি একা পড়বো না, আমি নিজেও পড়বো, অন্যকেও পড়াবো। আরবে নামাজ প্রতিষ্ঠা আছে, যার কারণে আজান হয়ে গেছে ফাসাউ ইলা যিকরিল্লাহ ওয়াদারুল বাই। ব্যবসা বাণিজ্য বন্ধ, দোকানপাট বন্ধ, সোজা মসজিদে চলে যাও, দোকান খোলা থাকবে তো গ্রামা হয়ে যাবে, বাস। এটা হলো আরব দেশে আছে। আমাদের দেশে নামাজ প্রতিষ্ঠা নাই, আদায় আছে, যার কারণে আজানের সময় সকালবেলা 30-35 বছরের দামরা ছেলে ঘুমায়, মা কয় থাক বাচ্চা মানুষ, নামাজ পড়া দরকার কি, বুড়ো বয়স হলে পড়বে। বয়স কবে হবে? 60 বছর বয়স হলে, যখন অজু ঠিক মতো রাখতে পারে না, নামাজের সেজদা গেলে উঠতে পারে না, উঠলে ঠিক মতো বসতে পারে না, ওই সময় নামাজ দিয়ে আল্লাহ কি করবে? এই জন্য আল্লাহ বলেন ইকামাতিস সালাহ, রাসূল বলেন ইকামাতিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো। প্রতিষ্ঠা মানে আমিও পড়বো, সমাজের প্রত্যেকটা মানুষ পড়বে। আর এই প্রতিষ্ঠা করার দায়িত্ব এই এলাকার যিনি রাহবার তার উপরে, এই দেশের যিনি সরকার তার উপরে। সে আইন পাশ করে দিবে, এই এলাকায় এই গ্রামে আজান হয়ে গেলে কোনো বান্দা দোকানপাট খোলা রাখতে পারবে না, প্রত্যেকের বাধ্যতামূলক নামাজে যাওয়া লাগবে। এটা হলো প্রতিষ্ঠা। যদি নামাজ প্রতিষ্ঠা হয় তাহলে সমাজের চুরি থেকে সবচেয়ে বড় গুনাহ যেগুলো আছে প্রত্যেকটা গুনাহ বান্দা অটোমেটিক বাদ হয়ে যাবে, দূর হয়ে যাবে। কেন? আল্লাহ পাক বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন একটা ইবাদত যে ইবাদত বান্দার যাবতীয় গুনাহ থেকে বান্দাকে হেফাজত করে। সুবহানাল্লাহ। আমাদের দেশে নামাজও পড়ে, গুনাহও চলে। আল্লাহ বলতেছেন নামাজ বান্দার যাবতীয় গুনাহ থেকে কি করে? বাঁচায়। কিন্তু আমরা দেখতেছি নামাজ পড়েই বুড়া মাত্র সিগারেটটা ধরায় ফেললো, হয় কি না? মসজিদ থেকে বেরোইতে পারে নাই, সিগারেট ধরায় ফেলছে। মসজিদ থেকে বের হইতে পারে নাই, গীবত শিকায়াত শুরু হয়ে গেছে। মসজিদ থেকে বের হইতে পারে নাই, ব্যবসায় 2 নম্বরই শুরু হয়ে গেছে। মসজিদ থেকে বের হইতে পারে নাই, গান শোনা শুরু হয়ে গেছে। মসজিদের ভিতরে ঢুকে ইতিকাফে বসে পর্যন্ত মোবাইলে, ফেসবুকে, ইউটিউবে, টিকটকে সবকিছু দেখে। মসজিদের ভিতরে বসা, তার মানে নামাজও পড়তেছে, গুনাহও করতেছে। কেন গুনাহ দূর হয় না? কারণ তার নামাজ, আল্লাহ পাক যেই নামাজের কথা বলছেন ওই নামাজ হয় নাই। যদি ওই নামাজ হইতো তাহলে অবশ্যই গুনাহ থেকে নামাজ তাকে হেফাজত করত। এই জন্য সাহাবা একরামও নামাজ পড়ছেন, আমরাও নামাজ পড়ি। নামাজ এমন একটা ইবাদত যে ইবাদত বান্দাকে আল্লাহর সঙ্গে নিকটবর্তী সবচেয়ে বেশি করে। এই জন্য আল্লাহর নবী বলেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। আল্লাহর সঙ্গে বান্দার সবচাইতে নিকটতম সম্পর্ক যে করে সেটা হলো সিজদা তথা নামাজ। একমাত্র নামাজ বান্দাকে আল্লাহর নিকটবর্তী করে, এছাড়া অন্য কোনো ইবাদত আল্লাহর সঙ্গে বান্দার নিকটবর্তী সম্পর্ক করতে পারে না। এজন্য আল্লাহ বলেন লা তুতিউহু আসজুদ ওয়াকতারিব, বান্দা সিজদা দাও আর আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। তার মানে সিজদা যত বেশি দিবেন কার নিকটবর্তী হবেন? কথা বলেন, কার? আল্লাহর নিকটবর্তী হওয়া দরকার আছে তো। শুধু আমার এখানে আপনাদের বলেন তো, নামাজ কি শুধুমাত্র এলাকার হুজুরের জন্য, ইমাম সাহেবের জন্য, আপনার জন্য, আমার জন্য, প্রত্যেকটা মানুষ তথা মুসলমান যারা তাদের জন্য? কেন? নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাছে সবার আগে অন্য কোনো হিসাব যাবে না, আগে যাবে কিসের হিসাব? নামাজ পড়ছেন কিনা, এটা আগে আল্লাহ পাকের কাছে যাবে, তারপরে অন্য কোনো হিসাব। আর নামাজটা আল্লাহ পাকের সাথে বান্দার সম্পর্ক বেশি গাঢ় করে। মুসা পয়গম্বর একজন নবী ছিলেন, যেই নবীর সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলতেন, যার কারণে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আমি আল্লাহ পাক মূসার সঙ্গে বেশি বেশি কথা বলতাম, যার কারণে মূসা পয়গম্বরের নাম ছিল মূসা কালিমুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে মূসা পয়গম্বর যখন মন চাইতো তখন কথা বলতে পারতেন না।
বরং আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মন চাইতেন আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলতেন। শুধু তাই নয়, মূসা পয়গম্বরের জন্য নির্দিষ্ট কিছু সময় ছিল, যেই সময়টা মূসা পয়গম্বর যখন আসতো তখন কথা বলতো। নির্দিষ্ট জায়গা ছিল যেই জায়গাটায় মূসা নবী যায় কথা বলতো। আল্লাহর নবী মূসা পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া কয়, হে মূসা, তুমি আমার সঙ্গে কথা বলো, কিন্তু নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট সময় তোমার সঙ্গে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলি। এ মূসা, এই জামানায় এমন এক দল উম্মত আসবে যে উম্মতরা আমি আল্লাহর সঙ্গে যখন মন চায় তখন কথা বলবে। তোমার সঙ্গে আমি আল্লাহ পাক যখন মন চায় তখন কথা বলি না, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় যে কথা বলি। কিন্তু মূসা পয়গম্বর এমন একদল বান্দা আসবে যাদের সঙ্গে আমি আল্লাহ কথা বলার জন্য নির্দিষ্ট সময় দরকার নাই, বান্দা যখন চাইবে আমি আল্লাহ বান্দার সঙ্গে তখন কথা বলবো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সঙ্গে বান্দা যখন চাবে তখন কথা বলবে। মূসা পয়গম্বর ডাক দেয়া বলে, মালিক, ওই বান্দারা কারা যাদের সঙ্গে তুমি যখন মন চাবে তখন কথা বলবা? আল্লাহ পাক ডাক দেয়া কয়, মূসা, আখিরি জামানায় একদল উম্মত আসবে যাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদি বানাবো। আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত তারা। এই উম্মতরা যখন নামাজের মধ্যে দাঁড়াবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে নামাজের মধ্যে বান্দা যখন সুন্দর করে তেলাওয়াত করবে সূরা ফাতিহা, এই ফাতিহা 5 বার প্রত্যেক দিন আমরা 5 ওয়াক্ত নামাজের মধ্যে তেলাওয়াত করি। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, মূসা, ওই বান্দা যখন নামাজে সূরা ফাতিহা তেলাওয়াত করে বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ পাক বান্দার আয়াতের জবাব দিয়া বলবো হামিদানি রাব্বি। বান্দা একটা একটা করে আয়াত তেলাওয়াত করবে, আর আমি আল্লাহ একটা একটা করে বান্দার আয়াতে বান্দার সঙ্গে জবাব দিয়া কথা বলবো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সঙ্গে নামাজের মধ্যে কথা বলবেন। বান্দা একটা একটা করে আয়াত সামনের দিকে আগাবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা একটা আয়াতের জবাব দিবে। একটা একটা করে আয়াত যতই সামনে আগাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি আল্লাহ বান্দার সঙ্গে ততই কথা বলবো, কিন্তু বান্দা বুঝবে না। এ মুসলমান, বান্দার সঙ্গে আল্লাহর কথা বলার সবচাইতে বড় মাধ্যম হলো বান্দা নামাজে দাঁড়াও। যে যত বেশি নামাজের মধ্যে দাঁড়ায়, আমার আল্লাহ ওই বান্দার সঙ্গে তত বেশি কথা বলে। আর যেই বান্দার সঙ্গে আল্লাহ যত বেশি কথা হয়, ওই বান্দার সঙ্গে আল্লাহর তত বেশি সম্পর্ক গাঢ় হয়। আল্লাহর সঙ্গে সম্পর্ক গাঢ় করা দরকার আছে না নাই? এ মুসলমান, দুনিয়ার কেউ আপনার সঙ্গে বন্ধুত্ব না করলেও এমন একজন মালিক আল্লাহ, যে আল্লাহ পাক বান্দার সঙ্গে বন্ধুত্ব করার জন্য ডাক দেয়। এক আল্লাহর বান্দা মাজুসি মূর্তি পূজক 80 বছর পর্যন্ত মূর্তিকে সামনে নিয়ে কারবার বারবার ডাক দেয়, সনম 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 সনম। 80 বছর মূর্তির সামনে খাবার দেয়, সুন্দর করে গায়ের মধ্যে মালা গোড়ায় দেয়, মালা পড়ায় দেয়, ফল ফলাদি সবগুলো মূর্তির সামনে রেখে দেয়, আর সামনে নিয়ে মূর্তির ডাক দেয় সনম 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 সনম। 80 বছর পর্যন্ত হয়ে গেল, মূর্তি কোনোদিন জবাব দেয় না। মূর্তি কথা বলতেও পারে না, লা ইয়াদুররু ওয়ালা ইয়ানতিকু ওয়ালা ইয়াসমাউ। এরা খাইতেও পারে না, শুনতেও পারে না, উপকার করতে পারে না। এ মুসলমান, 80 বছর হয়ে গেল, এই মাজুসি বারবার মূর্তিরা ডাক দেয় কিন্তু কথা বলে না। সনাম বলে ডাক দিতে 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 হঠাৎ করে একদিন ভুলক্রমে একটা শব্দ বের হয়ে গেল। কি শব্দ? বেচারা বারবার ডাক দিতে ভুলক্রমে শব্দ একটা বের হয়। সনামের পরিবর্তে শুধুমাত্র শব্দ বের হয়ে গেছে সমাদ। কার নাম? আল্লাহ পাক শিখায়া দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 80 বছর পর্যন্ত সনাম 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 বলে ডাক দিল, মূর্তি কথা বলতে পারে না। হঠাৎ করে জবান দেয়া যখন সমাদ বের হয়ে গেছে, গায়বী ভাবে কেমন যেন একটা আওয়াজ, লাব্বাইকা ইয়া আবদি, হে আমার বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জন্য হাজির। বান্দা এতদিন পর্যন্ত ডাক দেয়, সনম সনম বলে ডাকে, মূর্তি কথা শুনে না। এখন যখন সমাদ বলে ডাক দেয়, আসমান থেকে গাইবে আওয়াজ চলে আসছে। বান্দা কয়, আয় হায়, যেই
মূর্তিকে সনাম সনাম বলে 80 বছর পর্যন্ত ডাকলাম, কথা শুনলো না। সেই সনামের পরিবর্তে সমাজ যখন বলে ফেললাম, আমার আসমান থেকে কে যেন গাইবে আওয়াজ দিয়ে দিছে, এরে রব হওয়ার যোগ্যতা তো সে রাখে যাকে ভুল ক্রমেও ডাকলেও সাড়া দেয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে কেউ যদি গোপনেও ডাকে সাড়া দেয় কি দেয় না? প্রকাশ্যে ডাকলেও দেয় কি দেয় না? এলাকার মেম্বার চেয়ারম্যান রাত 2টা বাজে যাবেন, দরজা খুলবে না, 3টা বাজে যাবেন, ঘুমের সময় কেউ সাড়া দেয় না। কিন্তু যায় নামাজটা বিছায় যদি কেউ সাজদার ভিতরে ডাক দেয় আল্লাহ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন কুদরতওয়ালা রব যে আল্লাহ পাক তন্দ্রা তো দূরের কথা, তন্দ্রাচ্ছন্ন হয় না। এই আল্লাহ পাক রব্বুল আলামিনকে বান্দা ডাকতে দেরি করে, কিন্তু আমার আল্লাহ পাক বলেন বান্দা একবার ডাক দিবি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 10 বার তোর ডাকে সাড়া দিয়া দিব। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের, তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের। তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা, আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি সাগর রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। দয়া করেন কে? শুনেন কে? ভাই কেউ না শুনলেও সেজদায় ডাকবেন যাকে, তিনি শুনবেন কি শুনবেন না? 100%। এলাকার চেয়ারম্যান ঘুমাবে, মেম্বার ঘুমাবে, হুজুর ঘুমায়, ইমাম ঘুমায়, মুয়াজ্জিন ঘুমায়, সব ঘুমায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা একমাত্র মালিক যিনি সজাগ তিনি কে? আল্লাহ। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। সব বান্দারা ঘুমাইলেও আল্লাহ পাক বলেন তুমি সিজদায় পড়ে যাও, বিপদে আমাকে ডাকো, আমি আল্লাহ শুনি। এ কারণেই আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বি, আল্লাহ নবী বলেন আল্লাহর সাথে নিকটবর্তী হওয়ার জন্য একমাত্র পন্থা নামাজ, সেজদা। তুমি সেজদায় ঢুকে যাও। আম্মা জান আয়েশা বলেন আমি তো কখনো কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন সেজদা দিতে দেখতাম, সেজদায় পড়েছেন তো পড়েছেন, উঠেন না। এটা কি রে? উঠে না। সাহাবা একরাম কখনো কখনো ভয় পেয়ে যেতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে একটু চিমটি কাটেন, নাড়া দিতেন যে রাসূল কি আসলে আছে নাকি চলে গেছে। আম্মা জান আয়েশা বলেন নবীর কখনো কখনো এরকম সেজদাও হইতো লম্বা, যে তোমরা কোরআনের 50 আয়াত পড়লে যতটুকু সময় লাগে রাসূলের একটা সেজদা তার চাইতে বেশি সময় লাগতো। 50 আয়াত মানে কি? মোটামুটি একটা সূরা। একটা সূরা পড়তে মানুষের কতক্ষণ লাগে? স্বাভাবিকভাবে পড়লে, ধীরে স্থিরে পড়লে। আম্মা জান আয়েশা বলেন তোমাদের একটা সূরা অর্থাৎ 50 আয়াত পড়া যতটুকু নবী করিমের সাধারণ সেজদাও এই 50 আয়াত পড়ার চাইতেও বেশি লম্বা দীর্ঘ হয়ে যেত। অনেক সময় তো এরকম হয়তো, আম্মা জান সাফিয়া বলেন আমরা কখনো রাসূলের সাথে পিছনে নামাজ পড়তাম। আমরা অনেক সময় করোনার সময় দেখেছি, আমরা করোনার সময় সরকার মসজিদগুলা বন্ধ করে দিয়েছে, তো প্রত্যেকটা ঘর আমরা মসজিদ বানায় ফেলছি। স্বামীরা ইমামতি করছে, বিবিরা পিছনে নামাজ পড়ছে রমজানে। কি বলেন? আপনাদের মনে নেই? প্রত্যেকটা জায়গায় জায়গায় এরকম হয়েছে, সন্তান সহ বিবি সহ আমরা নামাজ পড়াইছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন, কখনো বিবিরা পিছনে নামাজ পড়তেন। তা আম্মা জানরা বলতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সিজদা যে এত দীর্ঘ দিতেন, দীর্ঘ দেন, আমি তো সিজদা আপনার সাথে যে ভয় পেয়ে গিয়েছিলাম যে আমার কি আবার মাথার রক্ত নাক দিয়া বের হয় কিনা, এই কারণে ভয় পেয়ে আমি উঠে গেছি। উঠে তাকায় দেখি আপনি এখনো সিজদায়। সুবহানাল্লাহ। এটা ছিল রাসূলের সিজদা। ভাইরা আমার, সিজদার মাধ্যমে আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক দীর্ঘ হয়, দীর্ঘ থেকে দীর্ঘ হয়, এবং সিজদার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার মনের আশা পূরণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা বর্ণনা করে শুনেন। আবু মুআল্লাক একজন সাহাবী,
এই সাহাবী একজন ব্যবসায়ী ছিলেন, ব্যবসার কাজে কখনো কখনো দূরে যেতেন, মানুষকে নিয়ে দলবদ্ধ হয়ে কখনো একা একা যেতেন। আপনারা যেমন ব্যবসা করার কারণে মাঝে মাঝে ঢাকায় যান 4-5 জন মিলে, তখন আরবের সময় ঘোষণা করা হতো অমুক তারিখ অমুক দিন আমরা ব্যবসার উদ্দেশ্যে রওনা দিব, যারা যারা যাবা নাম লেখায় নাও, বাস কাফেলা রওনা হতো। কখনো কখনো একা যেত। তা আবু মুআল্লাক সাহাবী একদিন একা সফরে রওনা দিয়েছেন, কোনো ব্যবসায়িক সফরে। উনি বলেন, আমি একটা মরুভূমির মাঝখান দিয়ে যাচ্ছিলাম, বিশাল মরুভূমির মাঝখানে আমি একা, আর আমার উঠে আমার কিছু সামান। খুব বুঝেন, আবু মুআল্লাক সাহাবী একা। উনি বলতেছেন, আনসারী সাহাবী, যে আমি ব্যবসার কাজের জন্য গেছি, তা আমি এই জায়গায় তাবু গাড়লাম, তাবু গেড়ে একটু বিশ্রামের জন্য বসলাম। হুট করে ডাকাত আসা শুরু হয়েছে। তাকায় দেখি 4-5 জন ডাকাত একসাথে। ডাকাতের সর্দার আমার কাছে এসে চাকু দিয়ে আমারে বলতেছে, যত কিছু আছে তাড়াতাড়ি দে। তা আমি তাকে ভয় পেয়ে বললাম, ভাই যা আছে এগুলো নেন, খবরদার গায়ে আঘাত দিয়েন না। আমরা যেটা করি এলাকায় ডাকাতি হইলে, সন্ত্রাসী ধরলে রাত্রেবেলা, ভাই মোবাইল টোবাইল টাকা পয়সা যা লাগে নাও, ভাই গায়ে আঘাত দিও না। কিছু কিছু ছেঁচড়া আছে যেগুলো ওইটাও নিবে, রক্তও নিবে। এরকম ছেঁচড়া হইল এই লোকটা, যে লোক আবু মুআল্লাককে ধরছে। আবু মুআল্লাক বলতেছে, ভাই আল্লাহর ওয়াস্তে আমার বিবি আছে, বাচ্চা আছে, ভাই আমার একটা কিছু করো না, তুমি যা লাগে নিয়ে যাও। ডাকাত বলতেছে, না তোমাকেও মারবো, তোমার সম্পদও নেব। যত কিছু বলুক, ডাকাতের মন বলতেছে মারবেই। আচ্ছা মারবি যেহেতু, তাহলে আমাকে একটু আল্লাহর কদমে 4 রাকাত নামাজ পড়ার তৌফিক দে, সুযোগ দে। কয় রাকাত? 4 রাকাত। কম পর, ঠিক আছে 2 রাকাত। আচ্ছা পর। তোর মতো কত দেখলাম, নামাজ পড়ে কি তুই আল্লাহরে আসমান থেকে নামায় নিবি তোর আল্লাহরে? না, আল্লাহরে নামাইতে পারবো না, কিন্তু আল্লাহর সঙ্গে সর্বশেষ কথাটা তো বলতে পারবো। ভাই দেখেন, চোর শুধু 2025-এ না, রাসূলের জামানা থেকেই ছিল। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে চোরের বিধান করলেন, কেউ যদি চুরি করে মিনিমাম 10 দিরহাম পরিমাণ, এটা হলো আকাল্লে মিকদার। 10 দিরহাম যদি কেউ চুরি করে, ইসলামের নিজাম হইল আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চুরি করবে চোর, চুরি হোক, পুরুষ হোক, নারী হোক, কি করা হবে বলেন না, জোরে বলেন না একটু, হাত কাটা। এটা মনে রেখেন, চোরের একমাত্র শাস্তি হলো কি? হাত কাটা। কিন্তু আপনারা তো চোর পাইলে এখন বর্তমানে নতুন বাংলাদেশে মাইরা হতা একদম মেরে ফেলেন নগদে। এটা তো পাবলিকের মায়ের না, এটা না। চোরের নিজাম হলো হাত কাটা। মানুষ দেখলে বুঝবে যে ও চুরি করছে। আমাদের এই দেশে যত নেতা কর্মীরা অতীতে ছিল বা আছে বা এখনো সামনে আসবে, যারাই, শুধু নেতা না, এলাকার যে চোর ছেঁচড়া, এমনি ডাকাত টাকাত, গরু চোর, ছাগল চোর যাই আছে, যদি এই দেশে আইন পাস হতো যে চুরি করলেই হাত কাটা, তাহলে একটা চোরের হাত কাটার পরে দ্বিতীয় কোনো চোর আর সাহস করতো না চুরি করা। এটা হলো ইসলামের বিধান। আবু মুআল্লাক ডাকাত বলতেছে, তোরেও মারবো, তোর সম্পদ নেবো। ভাই 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেন। ঠিক আছে দিলাম, পর। আবু মুআল্লাক নামাজে দাঁড়াইছে। ডাকাত সর্দার জোরে জোরে কয়, দেখছি কত দেখছি পড়ছে নামাজ, লাভ নাই, মরা লাগবেই। আমি এমন ডাকাত যে ডাকাতের হাতে কেউ বাঁচতে পারে না। এবার সাহাবী নামাজে দাঁড়াইছেন, তার মানে আল্লাহর সামনে দাঁড়াইছেন, কথা বলবে আল্লাহর সাথে। সেজদায় গেছেন, সেজদায় যে এবার আল্লাহর সাথে ফাইনালি কথা বলতেছেন। সেজদায় ঢুকে ডাক দিয়া বলতেছেন, ইয়া ওয়াদুদ, ইয়া ওয়াদুদ, ইয়া ওয়াদুদ, ইয়া দাল আরশিল মাজিদ। সাহাবী দোয়া করতেছেন, ইয়া ওয়াদুদ, ইয়া দাল আরশিল মাজিদ, ইয়া ফাআলাল লিমা তুরিদ, আসআলুকা বিইজ্জিকাল্লাযী লা ইউরাম ওয়া মুলকিকাল্লাযী লা ইউদাম ওয়া বিনূরিকাল্লাযী মালাআ আরকান আরশিক আন তাকফিনি শাররা হাযাল লাস, ইয়া মুগীসু আগিসনি, ইয়া মুগীসু আগিসনি, ইয়া মুগীসু আগিসনি। আল্লাহর কাছে দোয়া করতেছেন। সাহাবী বলে, আমি দোয়া করতেছি, এমন সময় শুনি কোন জায়গা থেকে যেন ঘোড়ার পায়ের খুরের আওয়াজ আমার কানে আসতেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সে দোয়া করতেছে নামাজের ভিতরে, কি আল্লাহ
মানে সারমর্ম। আল্লাহর প্রশংসা কইরা আল্লাহরে পামপট্টি দিয়া এরপরে বলতেছে আনতাকফিনি শাররা হাদাল্লাস, আল্লাহ এই ডাকাত, এই সামান্য একটা শয়তান, ছিচকে শয়তান, এর জন্য তুমি তো একাই যথেষ্ট, আর কিছু বড় লাগে? ইয়া মুগীস ওয়াগিসনি, আল্লাহ তুমি একটু সহযোগিতা করো না। আল্লাহ আমি বিপদে পড়ে আছি, ভয়ে পেয়ে আছি, এই মরুভূমিতে কেউ নাই যে যাকে ডাকলে গলা ফাটাই দিলেও শুনবে, কিন্তু আমি কাউকে না বলে তোমার কদমে সেজদায় পড়ে তোমাকে ডাকা শুরু করলাম। সাহাবী বলেন আমি সেজদার ভিতরেই যখন শুনলাম ঘোড়ার পায়ের আওয়াজ, অন্তরটা ধুক ধুক শুরু করলো, না জানি আরো ডাকাত কিছু আসছে। মায়ের মনে হয় জুত মতোই হবে, একটু ভয় না? কিন্তু আল্লাহর বান্দা সেজদার হালতে যাওয়ার পরে যখন দোয়া করতেছেন বারবার ইয়া মুগীসু আগিসনি, ইয়া মুগীসু আগিসনি, হুট করে উনি শুনেন যে, বুঝলেন আর কি, বুঝলেন, নামাজের ভিতরে তো বোঝা যায়, উনি বুঝলেন ওনার যেই ঘোড়ার পায়ের ঠোঁটের শব্দ, এই ঘোড়াটা ওনার পাশে এসে থামছে এবং একটা লোক নামছে। নামার পরে জিজ্ঞাসা করছে, এই এত বড় সাহস, তুই এই লোককে মারতে আসছস? আর কোনো কথা নাই, তরবারি বের করে ডাকাতের মাথায় একটা কোপ দিয়া কল্লা আলাদা করে দিস। সুবহানাল্লাহ জোরে বলেন মিয়া। পাঠাইছে কে? পাঠাইছে কে? এবার বলতেছে, এই মুসাফির নামাজ শেষ করো। সাহাবী আবু মুআল্লাক নামাজ শেষ করছেন, পুরা তাকায় দেখি বিশাল বড় একজন হুজুর। ভাই আপনি কোত্থেকে এসেছেন? আপনি কিভাবে জানেন আমি বিপদে পড়ছি? এবার লোক জবাব দেয় কি শুনেন। লোক বলতেছে, তুমি যখন প্রথমবার আল্লাহর কাছে দোয়া করতেছিলে, আমি ছিলাম চতুর্থ আসমানে আল্লাহর কদমে সেজদারত অবস্থায়। সুবহানাল্লাহ জোরে কোন মিয়া। নবী বলেন আসমানে 4 আঙ্গুল পরিমাণ জায়গা খালি নাই যেখানে আল্লাহর ফেরেশতারা নাই, এবং প্রত্যেকটা অহুম ইয়াসজুদুন, এরা সবাই আল্লাহর কুদরতি কদমে সেজদা অবস্থায় আছে, প্রত্যেকটা মানুষ ফেরেশতা। আর আপনি আমি মানুষের কাতারে হয়েও সেজদা দিতে চাই না, কিন্তু পীরের কদমে মাজারে ঠিকই সেজদা দেয়, ঠিকই মাজারে যায় সেজদা দেয়, কিন্তু আল্লাহর কদমে সেজদা দেয় না। আল্লাহর কদমে ছাড়া, আল্লাহর কাছে ছাড়া কোন জায়গায় সেজদা দেওয়া জায়েজ নাই। হারাম যদি কেউ দেয় তার ঈমান থাকবে না। সন্দেহ আছে আপনাদের? মনে হয় আওয়াজে সন্দেহ আছে। সন্দেহ আছে? সেজদা কার জন্য? ওয়াসজুদু লিল্লাহি ওয়াবুদু। আল্লাহ কয় একমাত্র আল্লাহর জন্য সেজদা দাও। ওয়াসজুদু লিল্লাহ ওয়াবুদু, আল্লাহর জন্য সেজদা দাও এবং তার ইবাদত করো সেজদার মাধ্যমে। এছাড়া কারো পায়ে সেজদা দেওয়া জায়েজ নেই, না পীর, না মা, না বাবা, না কেউ। ফেরেশতা বলতেছে, তুমি যখন প্রথমবার বললা তখন আমি চতুর্থ আসমানে, যখন দ্বিতীয়বার বললা তখন আমি দ্বিতীয় আসমানে নেমে গেছি, আবার যখন বলতেছো তখন আমি প্রথম আসমানে আসছি। এবার দেখি আল্লাহ পাক বলতেছেন, এই ফেরেশতাদের ভিতরে কে আছে? এ বান্দাকে একটু বাঁচায় আসো, যাও। আমি আল্লাহকে সবার আগে হাত তুলে বলছি, আল্লাহ এই সুযোগটা আমাকে একটু দেন। আল্লাহ বলছে, যাও, তোমার কাছে দায়িত্ব দিয়ে দিলাম। যখন প্রথম আসমান পার হয়ে আসতেছি তখন তোমার শব্দ আমার কানে স্পষ্ট আসছিল, ইয়া মুগীস আগিসনি। তুমি যখন ইয়া মুগীস আগিসনি বলছো, আমার অন্তর ভয়ে প্রকম্পিত হয়ে গেছে। আমি দ্রুততার সাথে এসে আল্লাহর আদেশে এই নাখান্দা নালায়েক ডাকাতকে আল্লাহর আদেশে হত্যা করে আল্লাহ পাকের হুকুমটাকে পালন করতে চলে আসলাম। সুবহানাল্লাহ। কোন বান্দা যখন সেজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করে, নবী ডাক দিয়া বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়ার বদৌলতে বান্দা নামাজে যদি বিপদে পড়ে, কোনো বান্দা এই দোয়া পড়ে, তা আল্লাহ পাক তার বিপদ থেকে তাকে হেফাজত করে দিবে। ও ভাই, ওই সেজদা আর ওই দোয়া এখনো আছে। বিপদে পড়বেন, মসজিদে চলে যান, যায় নামাজ বিছান, সেজদায় পড়ে এই দোয়া করেন, ইনশাআল্লাহ বর্তমান সময়ে ডাকাত, সন্ত্রাস, সমস্ত প্রকার বিপদ থেকে আপনাকে হেফাজত করবেন কে? যে আল্লাহ তখন ছিল, ওই আল্লাহ এখনো চাইতে পারি। এই জন্য সেজদার বহুত দাম, আর এই সেজদা শুধুমাত্র নামাজের মাধ্যমেই সম্ভব। এছাড়াও হয়, আমরা কোরআন যখন তেলাওয়াত করি তখন সেজদার আয়াত পড়ার কারণে আল্লাহ পাক আমাদের উপরে সেজদা দেওয়া ওয়াজিব করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যখন সেজদা দেয়, সেজদার আয়াত তেলাওয়াত করার পরে যখন সেজদা দেয়, তখন শয়তান পিছন দিকে হটে আর বলে, আরে আমি শয়তানে সেজদা না দেওয়ার কারণে শয়তান হইলাম, আর এই বান্দা সেজদা দেওয়ার কারণে আল্লাহর কাছে দামি হয়ে গেছে। এটা বইলা বইলা সে দৌড়ায়। আমরা দিছি কি সেজদা,
আর শয়তান কি দেয় নাই? আল্লাহ বলছেন উসজুদ, পারবো না। আর বান্দারে বলছে দে, বান্দার সাথে সাথে দিয়ে দিস। এই সেজদা দেওয়ার কারণে বান্দার দাম বেশি, আর সেজদা না দেওয়ার কারণে শয়তানের দাম এরকম। সুতরাং দুনিয়াতে যারা মুসলমান দাবি করে কিন্তু সেজদা দেয় না, তার মাঝে আর শয়তানের মাঝে কোনো পার্থক্য হতে পারে না। এই জন্য সেজদা দিবেন, এটা আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক গঠন করার সবচেয়ে বড় ইবাদত। এই জন্য আল্লাহর নবী বলেন মিফতাহুল জান্নাতিস সালাত, নামাজ বেহেশতের চাবি। এই নামাজের মাধ্যমে সেজদা হয়। এক ওয়াক্ত ফরজ নয়, জুমার নামাজ ফরজ নয়, 5 ওয়াক্তই ফরজ। এবং প্রত্যেকটা বালেগের জন্য ফরজ। 7 বছর থেকে আপনার বাচ্চাকে মসজিদে নেওয়া শুরু করবেন। এখন আমাদের দেশে বাচ্চারা মসজিদে গেলে একটু দুষ্টামি করলে মুরব্বীরা ধমক দিয়ে বের করে দেয়। এটা উচিত না। বাচ্চারা মসজিদে আসুক। আমাদের দেশে আমরা একটা স্লোগান শুনি, ধর্ম যার যার উৎসব সবার। একটা ফালতু স্লোগান আমরা শুনি, কিন্তু ধর্ম যার যার উৎসব সবার হইলে মুসলমানদের ধর্ম, মুসলমানদের উৎসব তো মুসলমান করে, কিন্তু কোনো বিধর্মী কি দেখেছেন মাহফিলে এসে উৎসব করতে? এই সময় তারা এটা বলে না, কিন্তু পূজায় যাওয়ার জন্য ঠিকই ওইটা বলে। এজন্য ধর্ম যার যার উৎসব সবার, এটা কোনো ভালো স্লোগান নয়, বরং স্লোগান এটা ধর্ম যার উৎসব তার। ইসলাম আমার ধর্ম, নামাজ আমার উৎসব। ইসলাম আমার ধর্ম, ওয়াজ মাহফিল আমার উৎসব। ইসলাম আমার ধর্ম, ঈদ উল ফিতর আমার উৎসব। এটা আমাদের উৎসব। আমাদের উৎসবে আমার সন্তানকে আমি মসজিদে নেব, আমার উৎসব মাহফিলে আমার সন্তানকে আমি আনবো, আমার উৎসব ঈদগাহে আমার সন্তানকে আমি নেব। এটাই তো আমার সন্তান শিখবে। যদি ছোটবেলায় মসজিদে না দেন, তাহলে তো সে মন্দিরে যাওয়া শিখবে, মেলায় যাওয়া শিখবে, গানের কনসার্টে যাওয়া শিখবে, নামাজ পড়া শিখবে না। এই কারণে বাচ্চাদেরকে মসজিদে নেবেন। আর 10 বছর হয়ে গেছে তখন প্রহার করবেন যদি নামাজ না পড়ে। আপনার বাচ্চা নামাজ পড়া শেখানো এটা আপনার দায়িত্ব। এটা প্রত্যেকটা মুসলমানের জন্য ওয়াজিবও না, নফলও নয়, সুন্নত নয়, বরং কি ফরজ। আচ্ছা বলেন, একটা জিনিস জরুরি আর একটা হইল ফরজ। জরুরি যেমন আমি পাঞ্জাবি পড়ছি, এটা জরুরি। আমি যদি গেঞ্জি পরে বসতাম, আপনারা কি গুনাহ হইতো? আচ্ছা খালি গায়েও তো থাকেন নাকি, গরম আসলে গুনাহ হয়। কিন্তু যেটা পরি আমরা জামার নিচে, লুঙ্গি বা প্যান্ট, এটা যদি কেউ না পরে মানুষ কি বলে? পাগল বলে। তার মানে জরুরি না হইলেও চলে, ফরজ না হইলে চলে না। সুতরাং নামাজ এটা ফরজ, এটা না হইলে সেও পাগল। নবী বলেন একজন ইমানদার আর বেঈমান কাফেরের ভিতরে সবচেয়ে বড় পার্থক্য হলো নামাজ। দেখেন কে ইমানদার আর কে কাফের, এটা যদি দেখতে হয় বেশি কিছু দেখা দরকার নাই। দেখো সে নামাজ পড়ে কিনা। যদি নামাজ পড়ে তাহলে ইমানদার, নামাজ না পড়লে কাফের। সোজা কথা। এই জন্য আজকের এই মজলিস থেকে আপনারা এখানে যারা আছেন নিয়ত করবেন, ভাই যা করেন না করেন 5 ওয়াক্ত নামাজ এটা আপনার জন্য, আমার জন্য, সবার জন্য ফরজ। এটা আপনি নিজে পড়বেন, বিবিকে পড়াবেন, সন্তানকে পড়াবেন। নামাজের মাধ্যমে আল্লাহর কাছ থেকে জান্নাত চেয়ে নিতে পারবেন। নামাজের সেজদার মাধ্যমে দুনিয়ার যা দরকার সব চেয়ে নিতে পারবেন। আপনি কি নেবেন এটা আপনার হিসাব। আপনি যদি চান দুনিয়া সেটাও দিবে, আপনি যদি চান আখিরাত সেটাও হবে। এই জন্য 5 ওয়াক্ত নামাজ, মসজিদ যেরকম পাকা, আমাদের মুসল্লি হিসেবে আমাদেরও পাকা হওয়া দরকার। কি বলেন আপনারা? আমি বিশেষ করে আমার যুবক ভাইরা যারা আছেন, যুবকরা মনে করে 50 বছর হলে নামাজ পড়বো। এটা কি নামাজের বয়স? এই কারণে যুবকেরা এই বয়সে নামাজ পড়ে না। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 7 প্রকার মানুষকে আল্লাহ পাক আল্লাহর আরশের নিচে কিয়ামতের ময়দানে ছায়া দিবে। এর ভিতরে এক প্রকার হলো অশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহি তাআলা, যেই যুবক যৌবন বয়সটা আল্লাহ পাকের ইবাদতের সময় লাগায়। সুবহানাল্লাহ, আস্তে কইলেন। যেই যুবক ইবাদতে আল্লাহর কাছে তার যৌবনটাকে সঁপে দেয়, যেই যুবক যৌবনে ইবাদত করে, নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহ পাক ওই যুবককে আরশের নিচে ছায়া দিবে। আবার আরেক দল লোক যারা অকালবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যাদের কলবটা আল্লাহর ঘর মসজিদে পড়ে থাকে, ফজরের আজান দিছে, নামাজ পড়ার পর জোহর পর্যন্ত অপেক্ষা করে, কখন জোহরের সময় হবে মসজিদে যাব, জোহর শেষ কখন আসর হবে মসজিদে যাব, আসর শেষ কখন মাগরিব হবে মসজিদে যাব, মাগরিব শেষ কখন এশা হবে মসজিদে যাব। এভাবে মসজিদের সঙ্গে প্রতিনিয়ত যার তাআল্লুক থাকে, আল্লাহর নবী বলেন আল্লাহ পাক তাকে কিয়ামতের ময়দানে ধরে আল্লাহর আরশের নিচে বসায় দিয়ে বলবে, নেও ছায়ার ভিতরে বসে আরাম নাও। তাহলে ভাই এটা কি আমরা চাই না?
আমিও চাই, আপনারাও চান যে আল্লাহ পাকের আরশের নিচে একটু বসতে, কিন্তু নামাজটা পড়ি না। কেন? নামাজটা পড়লে কয় মিনিট লাগে? একটা ফরজ নামাজে 5 ওয়াক্ত নামাজে গেলে সর্বোচ্চ 15 মিনিট লাগে, সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট সময়। যে মালিক আপনাকে 24টা ঘন্টা অক্সিজেন দিয়া, খাবার দিয়া বাঁচায় রাখলো, ওই মালিকরে আপনি 15টা মিনিট সময় দিতে পারলেন না, আপনি কিসের বান্দা হয়েছেন বলেন? আপনার তো লজ্জা লাগা উচিত। অথচ আপনার নেতা, আপনার দল, আপনার পীর, আপনার বাপ আপনার একটু খাওয়ায়, একটু পড়ায়, একটু আইফোন কিনে দিছে, একটা হুন্ডা কিনে দিছে, আপনি তার পা চাটতে চাটতে জিহ্বা খাওয়া করে দিয়েছেন। অথচ মালিক 24টা ঘন্টা আপনাকে নেয়ামত দিতেছে, ওই মালিকের জন্য 15টা মিনিট সময় আপনি বের করতে পারেন না। আপনার চেয়ে নাফরমান আর কেউ হইতে পারে বলেন? এই জন্য আগে কাজ নয়, আগে নামাজ। আগে কি? নামাজ। এখানে আমি আপনি যারা আছেন সবাই ভাই, কিয়ামতের ময়দানে এটার হিসাব আল্লাহ পাক আগে নিবে, সব কিছুর হিসাব পরে। আগে দেখ নামাজ ঠিক আছে কিনা, নামাজ ঠিক তো ইমানদার, নামাজ নাই তো বেঈমান। এই জন্য 5 ওয়াক্ত নামাজ, এটা যদি 50 ওয়াক্ত থাকতো, নবী যেভাবে আনছেন, এটা আমরা পড়তেই পারতাম না। কিন্তু আল্লাহ পাক কত দয়ালু। আল্লাহ পাক বলেছেন, রাসূল আপনার উম্মত যদি 50 ওয়াক্ত, যদিও আমি ফরজ করেছিলাম, কিন্তু পরে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। তা আল্লাহ পাক বলেন 5 ওয়াক্ত পড়বে, আমি আল্লাহ প্রত্যেকটাকে 50 ওয়াক্তর সওয়াবই লিখে দিব। পড়তেছি 5 ওয়াক্ত, সওয়াব দিচ্ছেন 50 ওয়াক্ত। এটাও যদি না পড়তে পারি, কিসের মুসলমান হইলাম? নামাজ পড়ি না, রোজাও রাখি না। কত মানুষকে দেখলাম রমজানের আগে ওয়াজ করলাম, রমজানেও ওয়াজ করলাম, ভাই আল্লাহর রাস্তায় 30টা দিন রোজা রাখেন রাখেন রাখেন। এরপরে রমজান আসলে দোকানপাটগুলোতে সুন্দর করে পর্দার সাথে, ইখলাসের সাথে খাওয়া হয়। কথা কয় না? পর্দার সাথে খাওয়া হয়। সবগুলো দামনা দামনা বড় বড় মানুষ, আর ঘরের ভিতরে তার নিজের বাচ্চা রোজা রাখে, তার বাচ্চার বয়স 8 বছর, সে রোজা রাখে, আর বাপে পর্দার ভিতরে থেকে ইখলাসের সাথে খাবার খায়, রুটি কলা খায়। আমি পারি না, আমার ডায়াবেটিস। সারা বছর রোজা রাখে না, রমজান আসলেও রাখে না, আবার মুসলমান দাবি করে। এ মুসলমান না ভণ্ড? বলেন জোরে, কি? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? সুদের টাকায় প্রাসাদে গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। আছে না নাই? ঘুষের টাকা খায়, নামাজও পড়ে। সুদের টাকায় বিল্ডিং করে, নামাজও কথা কয় না। নামাজ পড়তেছে, ঘুষের টাকা খায়। ভাই নামাজ পড়ি, ওটা ঠিক আছে, তা ঘুষ খান? এটা ঘুষ না, এটা একটু হাদিয়াটা দিয়া লাগে, এই কারণে খাই। তা হাদিয়া খায় ঘুষের টাকা বইলা, আবার সুদের টাকা খায় ইন্টারেস্ট আর মুনাফা নাম দিয়া। ঠিক তেমনই ভাবে যৌতুক খায়, বউরি পিটায়, নাম দেয় গিফট করে। আছে না নাই? সুদের টাকায় প্রাসাদে গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে,
খবর রাখো না তুমি, ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান তুমি, ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, ঠিক কিনা? মুসলমান দাবি করলে নামাজ পড়তে হবে, আর নামাজ পড়লে যাবতীয় গুনাহ থেকে আল্লাহ এমনিই হেফাজত করবে। এই কারণে নামাজ ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক পড়েন, অনিচ্ছায় হইলেও পড়েন, শুরু করেন, ইনশাল্লাহ আল্লাহ পাক ইচ্ছায় বানায় দিবে। এবং কিভাবে পড়বেন? রাসূল বলে দিয়েছেন, এমন ভাবে ইবাদত করো যেন তুমি তোমার আল্লাহকে দেখো, আর যদি সেটা না হয় তাহলে এমন ভাবে ইবাদত করো যেন তোমার আল্লাহ তোমারে দেখে। আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। হয়তো তুমি তোমার মাওলাকে দেখবা, যদি মাওলাকে দেখার চোখ না থাকে তাহলে আল্লাহ তোমাকে দেখতেছে। তার মানে নামাজ পড়তে হবে ভোট পাওয়ার আশায় নয়, নামাজ পড়তে হবে দুর্নীতি করার আশায় নয়, নামাজ পড়তে হবে ব্যবসায় উন্নতি হবার আশায় নয়, নামাজ পড়তে হবে আল্লাহ পাকের সন্তুষ্টির আশায়। কথা বলেন ঠিক না? এই জন্য নামাজ পড়বো একমাত্র ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যা কিছু আছে সব পড়বো শুধু কার জন্য? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কারণ যে নামাজ পড়ে না তার ঈমান নাই। এটা হইল নামাজ না পড়ার কুফল। নবী বলেন, নামাজি আর বেঈমান চিনতে চাও? বলে হ্যাঁ। ইমানদার আর বেঈমান চিনতে চাও? বলে হ্যাঁ। তাকায় দেখো মসজিদে কারা কারা, যে এরাই ইমানদার, আর বাহিরে কারা কারা, এরাই কাফের। এর চেয়ে বড় আর কিছু আছে? রাসূল কাফের বলে দিয়েছেন যারা নামাজ নাই, যে নামাজ মানে না ও কাফের। সুতরাং আজকে থেকে নিয়ত করেন, রমজানের আলো এখনো পর্যন্ত গায়ে আছে, মাত্র গেল রমজান, এখনো পর্যন্ত কিছু খাইতে গেলে সকালবেলা ঘুম থেকে উঠে একটু ধোকা লাগে, যারে কিরে রোজা রাখছি কিনা। এই যেহেতু রমজানের আলো এখনো পর্যন্ত আমাদের কলবে আছে, এই কলবে থাকা অবস্থাতে আমরা আজকে থেকে নিয়ত করি 5 ওয়াক্ত নামাজ। আমি একা না, বিবি যাদের পড়ে না বিবিকে পড়াবেন, যাদের স্বামী পড়ে না বিবিরা ফজরের সময় তাদেরকে জাগায় দিবেন, প্রয়োজনে একটু পানি দিয়া জাগায় দিবেন, একটু পানি মারবেন। রাসূল বলেন এটা সুন্নাত, এটা মহব্বত। এখন কবে আরে পানি যদি মারি, আমার স্বামী এমনি মাইরা আমার তো হয় না, দাঁত 2টা বাঁকা বানায় রাখছে, আরো যদি বাঁকা বানাইতে চাই তাহলে ফজরের সময় পানি মারলে এই কাম হয়েছে। এই জন্য স্বামী স্ত্রী মিলে ইবাদত করার জন্য উভয়ে একে অপরের সহযোগী হবেন। বিবি স্বামীকে তাগিদ দিবেন, স্বামী বিবিকে তাগিদ দিবেন, সন্তানকে বাবা মা তাগিদ দিবেন। যে সন্তান ছোটবেলায় দেখে বাবা মা নামাজ পড়ে, সন্তান বড় হয়ে নামাজ পড়বে। তা আপনি নিজে নামাজ পড়েন, আপনি কিভাবে আশা করেন আপনার সন্তান নামাজ পড়ুক? কোশ্চিন কালেও পড়বে না। এই কারণে নিয়ত করেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবো ইনশাআল্লাহ। কারা কারা করবো একটু আল্লাহ পাকের কাছে হাতটা তুলে দেখা দিই। আল্লাহ তুমি সহজ করো, কবুল করো, নামাজ পড়ার তৌফিক দান করো, বলেন আমিন। এই যে আপনারা আজকের এই মজমায় আসলেন, বসলেন, 2-4টা নামাজ সম্পর্কে কিছু কথা আমি ভাঙা গলায় বললাম আপনাদেরকে। এই কথাগুলো শুনে যদি আজকের এই মজমা থেকে 10 জন নিয়ত করে যে না, সেজদার মাধ্যমে যেহেতু আল্লাহকে পাওয়া যায়, নামাজের মাধ্যমে যেহেতু আল্লাহর সাথে কথা বলা যায়, আমি আমার আল্লাহর সাথে 5 বার কথা বলতে চাই। কেউ যদি এই নিয়ত করে প্রত্যেক দিন নামাজ পড়ে, অন্তত 10 জন যদি এখান থেকে এই নিয়ত করে যায় নামাজ পড়বে, তাহলে আজকের মজমাটা কামিয়াব এই 10 জনের কারণে। দেখেন মাহফিল এটা আপনারা কেন করছেন? যে হয়তো এটা না করলেও যুবকেরা গানের কনসার্ট করতো, যার কারণে আমরা মাহফিল আয়োজন করছি। হ্যাঁ, এটা তাদের বিপরীতে করছেন। নিয়ত আপনাদের সওয়াব হোক বা না হোক, কিন্তু আজকের এই কথা শোনার পরে 10 জন যদি মানে অটোমেটিক সওয়াব পেয়ে যাবেন, অটোমেটিক পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এটাই হলো মাহফিলের কামিয়াবি। নিয়ত যেমন তেমন, কিন্তু আমল যদি 2 জন করে ফেলে, এই আমলের কারণে আপনিও সওয়াব পাবেন। যারা আজকে আসলো এরা পাবে, যারা একটু টাকা দিছে এরা পাবে, যারা সহযোগিতা করেছে এরা পাবে, আমি যে একটু বলে গেলাম আমিও পাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে, এলাকার প্রত্যেকটা মসজিদ, 7টা মসজিদে আল্লাহ পাক ফজর থেকে জুমা প্রত্যেকটা ওয়াক্তে আল্লাহ পাক যেন ভরপুর মুসল্লি দান করেন। ভাই নামাজ ছাড়া কিচ্ছু নাই, এই জন্য আমরা নামাজ পড়বো, 5 ওয়াক্ত নিজে পড়বো, বিবিদেরকে পড়াবো, সন্তানদেরকে পড়াবো। আল্লাহ পাক আমাদেরকে এই নামাজের সবক নিয়ে যাবার তৌফিক দান করুন, বলেন আমিন। আজকের এই মজমায় যারা আয়োজন করেছেন, টাকা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধিমা সরা দিয়ে, প্রত্যেকের জন্য আমরা
শুভকামনা করি, দোয়া করি আল্লাহ পাক যেন এদের এই নেক কাজ, এদের এই উত্তম একটি কার্যক্রম আল্লাহ পাক যেন নাজাতের উসিলা বানায় দেয়। বিশেষ করে এলাকার যুবকদেরকে আল্লাহ পাক যেন মাদক, ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, আরও যত নেশাদ্রব্য আছে প্রত্যেকটা নেশাদ্রব্য থেকে যেন আল্লাহ পাক এদেরকে হেফাজত করে। যুবকদেরকে যেন আল্লাহ পাক ইসলামের জন্য কবুল করে, জোরে বলেন আমিন। আজকের এই মজমায় যারা মেহমান হয়ে আসছেন, বসছেন, নাম জানা অজানা, আল্লাহ পাক যেন প্রত্যেককে কবুল করে এবং সকলের জন্য দোয়া করব আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।